কতটা সময় আর ধৈর্য নিয়ে কাজগুলো করতে হয় শুধু আমরাই জানি, যারা এগুলো হাতের কাজ সুই সুতার কাজগুলো করে থাকি। আর এই সুই সুতার কাজ আমরা সকলেই প্রায় পছন্দ করি, যেহেতু আমরা বাঙালিদের সুই সুতা থাকবে এটাই তো স্বাভাবিক। আর আমার এই কাজগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর আমি সর্বদা চেষ্টা করি তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। আর সুই সুতার কাজ যতই ফিনিশিং করা যায় ততই ভালো দেখায়। আর এই ভালো ভালো কাজের জন্য তো আমরা অবশ্যই পরিশ্রম করি, আর এই পরিশ্রমের ফল যদি আপনারাই না দেন অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। শুধুমাত্র কয়টা সুতা দিয়ে সুই সুতা দিয়ে সেলাই করলেই হয় না, এতে সুন্দর কাপড় কোন সুতায় কী কালার ফুটে উঠবে, কোন কাপড়ে কোন ফুল কোন ডিজাইন কোন সুতা দিলে কালার কম্বিনেশন ফুটে আসবে এটাও দেখার বিষয়। তাই আমি সর্বদা চেষ্টা করতেছি এরকম কিছু দিতে, যেটার মাধ্যমে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজেরাও কিছু তৈরি করতে পারবেন। সুই সুতার কাজ অনেকেই শখ করে করেন, আর আমিও খুব শখ করে করি, আমার খুব ভালো লাগে। আর তাই আপনাদের মাঝে এগুলো তুলে ধরি, অবশ্যই আপনারা দেখবেন। এতক্ষণে আপনারা বুঝিয়ে ফেলেছেন আমি কি করতে চাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি একটি গাছ বানিয়েছি, আর এই গাছের সৌন্দর্য হচ্ছে পাতা, আর তার জন্য আমি তৈরি করতেছি পাতা। আর পাতা সেলাইটার জন্য আমি নিয়েছি চেন সেলাই, আর চেন সেলাই দিলে পাতার সৌন্দর্যটা বৃদ্ধি করে। যেহেতু চিকন চিকন হয় সেহেতু এটা পাতা দেখতেও সুন্দর লাগে। আর এভাবে করে আমি সম্পূর্ণ পাতাটা করে নেব। আর চেন সেলাই পাতাটা দিলে কি জিনিসটা সুন্দর দেখায় এবং ফুটে ওঠে। আর এর জন্য আমি গাঢ় সবুজ কালারটা নিয়েছি, আপনারা চাইলে অন্য কালার নিতে পারেন, টিয়া কালারও নিতে পারেন। আর এভাবে করে আমি পাতাগুলো সম্পূর্ণ করে ফেলবো। আর বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে এবং শেয়ার করে দিবে। পাতা ফুল মিলেই তো গাছের সৌন্দর্য, তাই আমি গাছের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য এইভাবে করে পাতাগুলো সিরিয়ালে করে নেব। আর এভাবে করে আমার পাতা প্রায় টাল করা হয়েই গেছে। আর এভাবে করে আমরা সম্পূর্ণ কাজটা করে নিচ্ছি, যেহেতু অনেক সময়ের ব্যাপার, সময়সাধ্য, তাই একটু দেরি হবে কাজটা করতে। আর এভাবে করে আমার কাজটা সম্পূর্ণ করি। সুই সুতার কাজে অনেক ধৈর্যের প্রয়োজন, ধৈর্য সহকারে কাজগুলো করতে হয়। আর এই ছোটো ছোটো সেলাই তো একটু সময় লাগবে, আর এই ছোটো ছোটো সেলাই দিলে কিন্তু দেখতে সুন্দর লাগে, যতই ফিনিশিং হবে ততই দেখতে সুন্দর লাগবে। আর এভাবে করে আমার পাতা প্রায় হয়ে গেছে, আর একটা ডাল বাকি আছে। আর এইভাবে করে আমার পাতাগুলো সম্পূর্ণ করে নেব। আর এই কাজটা মূলত করতেছি একটা অলমেট বানানোর জন্য। আপনারা চাইলে এটা অন্য কিছুতে ব্যবহার করতে পারেন, যেহেতু আমি এটা দেওয়ালে লাগাবো তাই একটা গাছই বানিয়ে নিলাম। আর বন্ধুরা, দেখতে কিন্তু সুন্দর হয়েছে, আপনারাও চেষ্টা করবেন এরকম একটা অলমেট বানাতে। যেহেতু অনেকে পারদর্শী আছেন আপনারাও বানিয়ে ফেলবেন। এভাবে করে আমার গাছটা প্রায় হয়ে গেছে। আর বন্ধুরা দেখো কেমন হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আর এভাবে করে তোমরা সুন্দরভাবে করে নিলে দেখবে তোমাদের কাছে ভালো লাগবে। যেহেতু এটা ছোটো একটা কাপড়ও করেছি তাই সম্পূর্ণটা দেখাতে পারলাম না। আর এভাবে করে আমার সম্পূর্ণ গাছ হয়ে গেছে। আর এরপর গাছ যেহেতু দিয়েছে, পাতাও দিয়েছে, এরপর লাগবে আমাদের ফুল। তাই এই ফুলের সৌন্দর্যের জন্য আমি কিছু গোলাপি সুতা নিয়েছি। আর গোলাপি সুতা দিলে কিন্তু সবুজের মধ্যে অনেক সুন্দর লাগে। আর এর জন্য সাদা ও গোলাপি আমি দুটো সুতো নিয়েছি, দুই কালারের। সেলাইটা খুবই সহজ, আপনারা চাইলে দিতে পারেন, নাহলে অন্য ফুলও দিতে পারেন। আর এই সেলাইটা দিলে কি খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সুতাটা আমি 2-3টা কালার মিক্সড করে নিয়েছি, সাদা আর গোলাপি সুতা। আর এইভাবে করে আমার ছোট ছোট ফুলগুলো তৈরি হয়ে গেল। আর আপনারা চাইলে গোলাপির বদলে অন্য কালারও দিতে পারেন, যেহেতু আমরা গাঢ় পাতা নিয়েছি আমি সবুজ কালার, তাই একটু গোলাপিটাই দিলাম যাতে ফুটে ওঠে। আর এভাবে করে আমার সম্পূর্ণ ফুলগুলো করে নেব বন্ধুরা, খুবই সহজ বন্ধুরা। আর এই সহজ কাজটা অনেকের কাছে কঠিন লাগে, যেহেতু অনেকে করে না। বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন, এটা দেখে দেখবেন খুব সহজেই কাজটা শিখে ফেলবেন। আর বন্ধুরা এভাবে করে আমার প্রায় সব ডালে আমি এই ফুলগুলো দিয়ে দিব, যেন দেখতে সুন্দর লাগে। আর বন্ধুরা হ্যাঁ, কেমন হয়েছে বলো তো কমেন্টে তোমরা। আর এভাবে করে তোমরা অলমেট বানিয়ে নিতে পারো ঘরে বসে খুব সহজে, খুব স্বল্প সময়ে। আর এভাবে করে আমার দেখো গাছটা কিন্তু সুন্দরই হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, এরপর তোমরা কোন সেলাইয়ের ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য। আর আমার এই সহজ সহজ ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সুই সুতার কাজ যেহেতু ধৈর্য সহকারে করতে হয়, সেহেতু সৌন্দর্যও কিন্তু অনেক সময় ফুটে ওঠে। তাই বন্ধুরা খুব ধৈর্য আর মনোযোগ সহকারে কাজগুলো করবেন, দেখবেন আপনার কাজগুলো অনেক সুন্দর হবে, ভালো লাগবে দেখতে। সবসময় আমি আমার ভালো কাজটাই দেওয়ার চেষ্টা করি, আপনাদের মাঝে তুলে ধরি। বন্ধুরা আমার এই গাছ সেলাইটা, তারপর পাতা সেলাই, ফুল সেলাই এগুলো কেমন হয়েছে বলবে তো তোমরা কমেন্ট করে। আর এভাবে করে আমার ভিডিওটা সম্পূর্ণ হয়ে গেল বন্ধুরা। আর দেখো কি সুন্দর হয়েছে, ফুটে উঠেছে না বলো, কালারটাও দেখো চমৎকার হয়েছে। আর এভাবে করে তোমরা বানিয়ে নেবে খুব সহজে।